গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে বানাবো চিংড়ি মাছের ঘোনা। চিংড়ি ঘোনা বানানোর জন্য লাগছে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে টমেটো নিয়ে নিয়েছি বেশ খানিকটা, হলুদ, নুন, সামান্য পরিমাণে চিনি, জিরে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ একটু কুচোনো বেশি করে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, গরম মশলার গুঁড়ো, আর এদিকে শুকনো খোলায় ভেজে নেব, মানে কড়াইয়ে ভেজে নেব একটু গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, ধনে, আর এখানে রাঁধুনি। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে, দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, আমি হালকাভাবে একটু করে ভেজে নিলাম। এবারে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমি তুলে নিলাম। এবারে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি না, আর যাতে নরম হয় তাই একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এইটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। এটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একে একে সমস্ত মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তাই আমি কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। মশলাটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে, নরম হয়ে যাবে। তাই আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে, টমেটোটা নরম হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা অনেকটা কমে গেছিলো, আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, আবার কিছুটা জল দিলাম। যতক্ষণ না মশলাটা ভালো মতন ভাজা হয় জল দিব, সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। আর এদিকে আমি মশলাটা দেখো ভেজে নিয়েছি শুকনো ইয়েতে। এবারে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এবারে আমি ভেজে রাখা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটাও মেশানো হয়ে গেছে। আরও একটু সামান্য আমি নুন দিলাম, আমার মনে হলো যেন নুনটা একটু কম হবে, তাই নুনটা দিলাম আরও সামান্য পরিমাণে, তোমরা চেক করে দেখে নেবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটাও ভালো মতন মিশে গেছে ওর সাথে, মশলার সাথে। এবার দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে কাঁচা লঙ্কার গরম মশলার গুঁড়ো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচোনো, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার মনে হলো একটু দিই, টেস্টটা একটু ভালো হবে, তাই ধনে পাতা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবারে আমি নামিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। আর একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। দেখতে দেখো যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই সুন্দর লাগে। একবার অতি অবশ্যই বাড়ি খেয়ে দেখবে বানিয়ে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। এবার আমি ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, চিংড়ির ঘোনার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর একটা ছোট্ট করে লাইক করে দিও বন্ধুরা। কালকের জন্য আবার অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। আজকের মতো এতটুকুই।